জামাতে ইসলামীকেও থ্যাংক ইউ দিতে চাই, একটা ধন্যবাদ তাদের প্রাপ্যই আছে। একসময় ওনাদের গোলাম আজম সাহেব বলেছিলেন যে ভাষা আন্দোলনটা ভুল হয়েছিল, সেই কথার প্রেক্ষিত ধরে জামাতে ইসলামীর মতো একটি দল যখন কালকে শহীদ মিনারে গেছেন ফুল দিতে, যেটা আমরা অবশ্য তাদেরকে স্মৃতিসৌধে যেতে দেখিনি, ওনাদের যে দলটি ওনারা করেন সেখান থেকে ওনারা এটাকে হয়তো আগে আমি জানি না বেদাত মনে করতেন, সেখান থেকে যখন রাষ্ট্রীয় জায়গায় বিরোধী দল হিসেবে ওখানে গেছেন, একটা ধন্যবাদ তাদের আসলে প্রাপ্যই আছে, তারা এই ধন্যবাদটি পেতেই পারেন। তবে মনে হয় যে এটি ইলেকশনের পরে না হয়ে এই ধরনের যে আচার আচরণের পরিবর্তন, এবং তাকে যখন আমির সাহেবকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন, একটা শব্দ আমার কানে লেগেছে, উনি বলেছেন আজকে এই পবিত্র দিনে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক হচ্ছে না, যখন একজন সাংবাদিক ওনাকে এই বিষয়টাকেই প্রশ্ন করেছেন। তাই মনে করি তার যে আগেও তো তিনি বলেছেন যে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তিনি এসেছেন। হ্যাঁ, এবং যখনই বলেছেন যে উনি খুব এম্বারেসড হয়েছেন এই প্রশ্নটাতে, এবং উনি উত্তরে বলেছেন যে একটি পবিত্র দিনে এই ধরনের প্রশ্ন করাটা ঠিক না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে উনি সঠিকভাবে বিরোধী দল হিসেবে এবং জামাত ইসলামী আমির হিসেবে পরিবর্তনে যোগদান করেছেন। তবে আমার মনে হয় এটি যদি ইলেকশনের আগে হতো, আমরা যদি জামাতি ইসলামীর কাছ থেকে ইলেকশনের আগে এই ধরনের সঠিক আশ্বাসগুলো পেতাম, তাহলে হয়তো রাজনীতির ময়দানে বিষয়গুলো একটু অন্যরকম হতে পারত। তবে তারপরও বেটার লেট দেন নেভার। সো উনি যেহেতু এটি করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই, এবং আমি মনে করি যে জামাত ইসলামী যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে, একজন আদর্শ বিরোধী দল হিসেবে থাকেন এবং বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারেন, এবং বাংলাদেশের মানুষ আসলে কোন পক্ষে কাজ করে, তারা ৭১কে কিভাবে ধারণ করে, ৫২র ভাষা আন্দোলনকে কিভাবে ধারণ করে, বাংলাদেশে রাজনীতি করতে গেলে আসলে এটা মাথায় রেখে রাজনীতি করতে হবে।